হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাস পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস গ্রুপ ডি পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর নিয়ে আবারও হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি পুরো দেখুন। প্রথম কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট অপশন। এভরি স্টুডেন্ট ড্যাশ গিভেন হেভি টিফিন আফটার ডোনেটিং ব্লাড। প্রতিটি ছাত্রকে রক্তদানের পর ভারী টিফিন বা ভারী খাবার দেওয়া হয়েছিল। তাহলে কারেক্ট অপশন হবে এ, অ্যান্সার হবে ওয়াস। কারণ এভরি স্টুডেন্ট হলো সিঙ্গুলার নাম্বার। ওয়াস গিভেন হেভি টিফিন, এই সেন্টেন্সটি পেসিভ ভয়েসে রয়েছে, কারণ ওয়াসের পর গিভ দিয়ে দেওয়া তার থার্ড পারসন আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন শি হ্যাজ বিন রিডিং ড্যাশ মর্নিং, সে সকাল থেকে পড়িতেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো কিছু চলিতেছে বোঝালে সিন্স বসে। শি হ্যাজ বিন রিডিং ড্যাশ অ্যান আওয়ার, এখানে সময়ের স্থায়িত্বকাল বোঝাচ্ছে, এখানে ডিউরেশন অফ টাইম, তাহলে হবে ফর। Number 3, fill in the blank with article. Dash dog is a faithful animal. Faithful animal. কুকুর একটি বিশ্বস্ত প্রাণী। অ্যান্সার হবে দা। অ্যান্সার হবে সি, দা। কুকুর জাতিকে বা কুকুর শ্রেণীকে বোঝাচ্ছে এখানে। দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমাল। রতনলাল ইজ ড্যাশ অনেস্ট ম্যান। অ্যান অনেস্ট ম্যান, কারণ কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো, অনেস্টটাকে অ্যান। রাইট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফেরোসাস। ফেরোসাস মানে হলো হিংস্র। জেন্টাল মানে হলো নম্র ভদ্র। ফায়ার্স মানে হিংস্র। ফিয়ারফুল মানে ভীতিপ্রদ। কাইন্ড মানে দয়ালু। অ্যান্সার হবে ফায়ার্স, বি। অপশান বি, ফায়ার্স হলো ফেরোসাস। এরপর আসি, টেক দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড। ইগনোরেন্স মানে অজ্ঞতা। অজ্ঞতার অ্যান্টোনিম শব্দ লেখো। নলেজ মানে জ্ঞান। ইম্পর্ট্যান্স মানে গুরুত্ব। ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। এক্সট্রিম মানে তীব্র। অ্যান্সার হবে নলেজ মানে জ্ঞান, আর ইগনোরেন্স মানে অজ্ঞতা। তাহলে অপশন হবে এ, নলেজ জ্ঞান, ইগনোরেন্স হলো অজ্ঞতা। অ্যাড সাফিক্স অর প্রিফিক্স টু দ্য গিভেন ওয়ার্ড। নাম্বার 1, ইউজুয়াল মানে সচরাচর। অপশন হবে এ, আনইউজুয়াল। আনইউজুয়াল অসচরাচর, এটা বলি। 2 নম্বর, পেইন, এখানে হবে পেইনফুল, বেদনাদায়ক, পেইনফুল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ফ্রেজাল ভার্ব। দ্য ম্যান ড্যাশ টোবাকো। ডিল উইথ মানে ব্যবহার করা। ডিলস ইন মানে ব্যবসা করা। সেট আপ মানে স্থাপন করা। সেট ইন মানে শুরু করা। তাহলে কারেক্ট অপশন হবে বি, ডিলস ইন। দ্য ম্যান ডিলস ইন টোবাকো, লোকটি তামাকের ব্যবসা করেন। দ্য ম্যান ডিলস ইন টোবাকো। নেম দ্য টেন্স অফ দ্য গিভেন সেন্টেন্স। নিচের বাক্যটি টেন্স নির্ণয় করো। হি হ্যাজ লার্নড ইংলিশ, সে ইংরেজি শিখেছে। আমরা জানি সাবজেক্ট বা কর্তার পর হ্যাভ হ্যাজ তারপর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করলে আমরা প্রেজেন্ট পারফেক্ট হিসেবে তাকে চিনি। তাহলে অপশান হবে সি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চেঞ্জ ইন্টু পেসিভ ভয়েস, পেসিভ ভয়েসে পরিবর্তন করো। শি হ্যাজ মেড এ মিস্টেক, সে একটি ভুল করেছে। অপশান এ মিস্টেক হ্যাজ বিন মেড বাই হার। বি নম্বর, এ মিস্টেক ইজ বিং মেড বাই হার। সি নম্বর, এ মিস্টেক ইজ মেড বাই হার। ডি নম্বর, এ মিস্টেক ওয়াজ মেড বাই হার। অপশান হবে এ মিস্টেক হ্যাজ বিন মেড বাই হার।
নাম্বার 10th, fill in the blank with proper degree of adjective. ডিগ্রি নির্ণয় করো। রোনাল্ডো ইজ ড্যাশ গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট দ্যান এনি আদার ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। রোনাল্ডো এই বিশ্বের যে কোনো ফুটবলারের চেয়ে মহান। তাই রোনাল্ডো ইজ গ্রেটার হবে, কারণ দেন কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয়, তাহলে হবে গ্রেটার। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। ইংলিশ স্পেলিং আছে নলেজ, KNOWLEDGE, KNOWLEDGE, KONWLEDGE। অপশন হবে এ। চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য গিভেন ওয়ার্ড। লিঙ্গ পরিবর্তন করো নিচের শব্দটির। এম্পারার মানে সম্রাট, সম্রাট হলো পুংলিঙ্গ, পুরুষ। কুইন মানে রানী, এমপ্রেস মানে সম্রাজ্ঞী, ওয়াইফ মানে স্ত্রী, প্রিন্সেস মানে রাজকুমারী। তাহলে কারেক্ট অপশন হবে বি, এমপ্রেস মানে সম্রাজ্ঞী। তাহলে এম্পারার সম্রাট, এমপ্রেস সম্রাজ্ঞী। নাম্বার 13, দ্য প্লুরাল ফর্ম অফ দ্য গিভেন ওয়ার্ড। নিচের শব্দটির বহুবচনের রূপ লিখো। লিফ, এ লিফ মানে পাতা, পাতা বলতে গাছের পাতা। লিফ, LEAF, এটা সিঙ্গুলার নাম্বার। লিভস এ নাম্বার, বি নাম্বার লিভ, সি নাম্বার লিভস, ডি নাম্বার লিভস। কারেক্ট অপশন হবে সি, লিভস, LEAVES, লিভস বহুবচন, অনেকগুলি পাতা। নাম্বার 14, অ্যানিমাল দ্যাট লিভস অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার। প্রাণী যেটি জলে এবং স্থলে উভয় জায়গায় বাস করে তাকে বলি আমরা কি? এমফিবিয়ান উভচর, অমনিপটেন্ট সর্বশক্তিমান, ভার্সাটাইল বহুগুণী ব্যক্তি, ফিলান্থ্রোপিস্ট মানবপ্রেমিক। অ্যান্সার হবে এমফিবিয়ান। দ্য ওয়ার্ড বাট ইজ এ নাউন, প্রিপোজিশন, কনজাংশন না অ্যাডজেক্টিভ? বাট মানে কিন্তু। কারেক্ট অপশন সি, কনজাংশন, কারণ বাটকে আমরা লিঙ্কার হিসেবে ব্যবহার করি। দুটি সেন্টেন্সকে আমরা বাট দিয়ে সংযুক্ত করতে পারি, তাই বাট হলো একটি কনজাংশন। মেক দ্য গিভেন সেন্টেন্স ইন্টারোগেটিভ। নিচের বাক্যটিকে প্রশ্নবোধকে পরিণত করো। হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। তাহলে কি হবে? ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে? যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট এবং হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজ ব্যবহার করা আছে। সমস্ত প্র্যাকটিস সেটগুলো ভালো করে পড়ো এবং লেখো। আমার এই চ্যানেলে ইংলিশ গ্রামারের উপর অনেক ভিডিও রয়েছে, সেগুলোও ফলো করুন, আশা করি কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।